মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে নদিয়ার মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিকদের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের কল পৌঁছে দেওয়ার কাজ চলছে অতি দ্রুত গতিতে। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প বাড়ি বাড়ি পেয়ে খুশি মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুরালী, রূপপুর এবং নিউ কৌতুকপুরের বাসিন্দারাও। অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হতো, সমস্যায় পড়তেন স্থানীয় বাসিন্দারা। এখন বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হয়ে গেলে অনেকটাই উপকৃত হবেন তারা। ফলে মুখ্যমন্ত্রীর এই জল স্বপ্ন প্রকল্পে খুশি সকলেই। কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে সারা যে কতিপয় যে জলের যে কষ্টটা ছিল, সেই জলের কষ্ট থেকে আমরা মনে হয় এখন দূর হতে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখন বাড়ি বাড়িতে জলের লাইন করে দিয়েছে। এবার সেই আমাদের এখান থেকে ওখানে বহু দূরে দূরে জল যেত, মাঝে মাঝে 2-1টা টিউবকল ছিল, সেই টিউবকলগুলো মাঝে মাঝে খারাপ হয়ে পড়ে থাকতো, জলের সমস্যা হতো, আমরা জল পেতাম না কো। এবং বাড়ি বাড়িতে যে কলের লাইনটা করেছে সেই জলটা আমরা মনে হচ্ছে খুব সুবিধা পাবো জলের জন্য। এই জল পাওয়ার জন্য আমাদের মা বোনেরা যে রান্না বান্না ছেড়ে যেতে কষ্ট হতো, বাড়ির কাজকর্ম ছেড়ে বহু দূরে জল আনতে যেতে পারতো না, সেই সমস্যা থেকে এখন বাড়িতে জল পাবো। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ধন্যবাদ। প্রতিটা বাড়ি বাড়ি কি কল বসাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কল বসাচ্ছে এবং খুব সুবিধা করে দিচ্ছে। যার বাড়িতে 2টো মিটার আছে তার বাড়িতে 2টো কল বসিয়ে দিচ্ছে ফ্যামিলি পিছু। তার জন্য পরিবার পিছু একটা করে কল পরিবার পিছু একটা করে কল দিচ্ছে। কোনো টাকা পয়সা লাগছে না, এর জন্য কোনো টাকা পয়সা নিচ্ছে না, ফ্রিতে আমাদের কল বসিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ধন্যবাদ এবং অশেষ আমরা চাই এরম মাননীয় মুখ্যমন্ত্রী সারা জীবন আমাদের এরম পাশে থাকুক, আমরা তার জন্যে তার কৃতজ্ঞ করি। আমাদের এখানে জলের খুব প্রবলেম হতো। আমাদের এখানে জায়গায় জায়গায় চাপ কল দেওয়া ছিল, কিন্তু মাঝে মধ্যে সেগুলো ভেঙে যেত। ফলে আমাদের কি করতে হতো, অনেক দূর জায়গা থেকে জল সংগ্রহ করতে হতো পানীয়র জন্য। হ্যাঁ, কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখন রাজ্য সরকার প্রত্যেক বাড়িতে বাড়িতে জলসংযোগের ব্যবস্থা করছে এবং এর ফলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কল বসানো হচ্ছে এবং এর দ্বারা আমরা জলের সুব্যবস্থা পাচ্ছি। তাই এই যে জলের সুব্যবস্থা পাওয়ার জন্য আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নিজেদের অন্তর থেকে এবং বলতে চাচ্ছি যে উনি যে আমাদের এই দুঃখ কষ্টের কথা বিবেচনা করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জল আনার যে সুব্যবস্থা করে দিয়েছে, তার জন্য আমার তরফ থেকে এবং আমাদের সমস্ত গ্রামবাসীর তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রূপপুর, নিউ কৌতুকপুর গ্রামে এই জল স্বপ্ন প্রকল্পের কাজ সমাপ্ত হলে মদনপুর এলাকার সমস্ত মানুষ পানীয় জল পাবেন বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা দাস। এই জল স্বপ্নর যে কাজটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যে জল স্বপ্ন কাজটা যে চালু করেছেন, এর জন্য আমাদের জনগণ প্লাস আমাদের মানুষ খুবই উপকৃত। আমার এই মদনপুর অঞ্চলে আমি 1 নম্বরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, যেভাবে কাজ চলছে বিগত আমাদের 1 বছর ধরে যে কাজটা চলছে, অলরেডি আমার এলাকায় প্রায় কাজ শেষের মুখে। আর এখন নিউ কৌতুকপুর এবং রূপপুর ওইখানে অলরেডি কাজ চলছে। কতগুলো সংসদে কাজ হয়েছে? 24 ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, মানে এখন কমপ্লিটের মুখে? হ্যাঁ, কমপ্লিটের মুখে। এতে কতটা উপকৃত হবে মানুষ? এতে মানুষ খুবই উপকৃত এবং আমরা যদি বাড়িতে বাড়িতে যাই এবং আমরা বাড়িতে যাই, কিন্তু মানুষ এই জল যখন দেখছে, জল পড়ছে, অলরেডি অনেক ওয়ার্ডে জল পাচ্ছে মানুষ, জনগণও পাচ্ছে। তো ওনারা বলছে যে এই জলের জন্য আমরা খুবই খুশি, খুবই উপকৃত হয়েছি। জলের আরেক নাম জীবন, এর জন্য ওনারা বলে যে আমরা জলটা পেয়ে খুবই খুশি হয়েছি। নদিয়ার মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পানীয় জলের সমস্যার সমাধান হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।